টাইটানিক কি আসলেই কেবল আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবেছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কিছু? 1912 সালে টাইটানিককে বলা হয়েছিল অডুবন জাহাজ, কিন্তু প্রথম যাত্রাতেই ডুবে গেল। জাহাজটির মালিক ছিলেন আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী ব্যাংকার জেপি মর্গান। তিনি নিজেই ওই দিন ভ্রমণের টিকিট বুক করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ থাকার কারণে নাকি আর উঠলেন না। অন্যদিকে তার 3 জন প্রতিদ্বন্দ্বী, যারা ফেডারেল রিজার্ভ ব্যাংক গঠনে বিরোধিতা করেছিলেন, তারা সবাই টাইটানিকেই ছিলেন এবং যথারীতি টাইটানিক ডোবার পর তারা কেউই আর ফেরেননি। এখানেই শেষ না, জাহাজে যাত্রীদের জন্য যথেষ্ট লাইফবোটও ছিল না এবং সেফটি ড্রিলও করা হয়নি। অনেকে বলেন সবকিছু আগেই এমনভাবে সাজানো হয়েছিল যাতে পালাবার সুযোগ না থাকে। কেউ কেউ তো দাবি করেন জাহাজটা আদৌ টাইটানিক ছিল না, বরং তার যমজ জাহাজ অলিম্পিককে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল বিমার টাকা হাতানোর জন্য। তাহলে টাইটানিকের ডোবার কারণ কি সত্যিই বরফখণ্ড, নাকি এটা ছিল অর্থ, ক্ষমতা আর রাজনীতির খেলায় সাজানো এক মরণফাঁদ?